প্রিয় দর্শক, আপনারা দেখছেন STSP নিউজ বাংলা। আজ জগন্নাথপুরে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বিশাল জনসভা। এই জনসভায় বার্তা দিলেন নবীন প্রবীণ তৃণমূল কংগ্রেসের কর্মীদের একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচনী প্রচার এবং কাজ করার। এই জনসভাটি হয় দাসপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী আশিস সুতাইদের সমর্থনে। বিস্তারিত STSP নিউজের পর্দার রিপোর্টে দেখুন। এই নির্বাচন শুধুমাত্র মমতা ব্যানার্জিকে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার নির্বাচন নয়, এটা প্রতিবাদের ভোট, প্রতিশোধের ভোট, প্রতিরোধের ভোট, বহিরাগত জমিদারদের উচিত শিক্ষা দেওয়ার ভোট। বিভিন্ন লোকেদের যাদের সংগঠন বলে কিছু নেই তাকে প্রার্থী করেছে দেখেছেন। আমাদের আবর্জনাগুলোকে মাথায় নিয়ে গিয়ে সম্পদ 2020 সালে গদ্দারদের সাথে গদ্দারি করে অমিত শাহের পদলেহন করে পায়ে হাত দিয়ে বিজেপিতে যোগদান দিয়েছিল। বশ্যতা স্বীকার করেছে, মেরুদণ্ড বিক্রি করেছে, বিদ্যাসাগরের মাটিকে বিক্রি করেছে। তাদেরকে বিজেপি পুরস্কৃত করে প্রার্থী করেছে। কি সুন্দর! জীবনে এদেরকে মানুষের পাশে দেখতে পাবেন না। ঝড়, জল, বন্যা, একমাত্র আশিস উতইত, মমতা ভূঁইয়ার মতো প্রতিনিধিরা আপনাদের পাশে ছিলেন। আগামী দিন ব্যতিক্রম হবে না। পথশ্রী, রাস্তাশ্রী 4-এ প্রায় 50 কোটি টাকার উপর রাস্তা। এই দাসপুর 1 আর 2 যে 20টা অঞ্চল রয়েছে আমাদের মামাটি মানুষের সরকার দিয়েছে। দাসপুর বিধানসভার অন্তর্গত 20টা অঞ্চল থেকে, দাসপুর 1 নম্বর ব্লক, 2 নম্বর ব্লক, এই 20টা অঞ্চল থেকে আমাদের মামাটি মানুষের সরকার 1,27,670 জন মায়েদের রোজ প্রতি মাসে 365 দিন 12 মাসে প্রতি একবার করে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে। 1,27,670 জন মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন খালি দাসপুর। আমার রিপোর্ট কার্ডের সেকেন্ড পয়েন্ট, স্বাস্থ্যসাথী। অনেকে রয়েছেন যারা হয়তো ভোটার হয়নি, 18 বছরের নিচে বয়স হলে ভোট দিতে পারেন না, কিন্তু দাসপুরে প্রায় 4,40,000 লোকেরা, ছোট বড়, নবীন সবাই বিনামূল্যে স্বাস্থ্যসাথীর সুযোগ সুবিধা পেয়েছে এবং কোনো না কোনোভাবে গত 5 বছরে 4,40,000 লোক উপকৃত হয়েছে খালি এই দাসপুর বিধানসভা থেকে। 4,67,000 লোক খাদ্য সাথীতে বিনামূল্যে রেশন পাচ্ছে প্রতি মাসে। বাংলা আবাস যোজনায়, আমি 10 বছর 12 বছরের রিপোর্ট দিচ্ছি না, খালি গত 2 বছরে 2024 আর 2025 এই 2 বছরে 13,901 জন প্রকৃত প্রাপকের মাথার উপর ছাদের ব্যবস্থা করেছে মমতা ব্যানার্জির সরকার। এখানে 10 পয়সার অবদান নরেন্দ্র মোদীর সরকারের। রূপশ্রী প্রকল্প প্রায় 9,000-এর বেশি বোনেরা উপকৃত হয়েছে। কৃষক বন্ধু 1,25,210 জন এর উপকার পেয়েছেন। যুবসাথী, যারা গালাগালি দিত মমতা ব্যানার্জিকে, লাইনে দাঁড়িয়ে এখন যুবসাথীর ফর্ম ফিল আপ করেছে। বাজেটে ঘোষণা করেছিল যুবসাথীর কথা ফেব্রুয়ারি মাসের 5 তারিখ, আর ফেব্রুয়ারি মাসের 28 তারিখের মধ্যে, 1 মাসের মধ্যে যুবসাথীতে প্রায় 28,903 জন 1,500 টাকা করে প্রতি মাসে পেয়েছে। ব্যাংকে ইতিমধ্যে টাকা ঢুকে গেছে। কন্যাশ্রী K1 K2 মিলিয়ে প্রায় 1,78,000 খালি দাসপুর থেকে উপকৃত হয়েছে। বিজেপিকে বলুন, বিজেপির তথ্য পরিসংখ্যানটা নিয়েছে, রিপোর্ট কার্ডটা মানুষের সামনে উপস্থাপিত করতে পারবে। আমাদের সরকার দাসপুরের জন্য যে গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজগুলো করেছে, তার সাথে সাথে আপনাদের তরফ থেকে দীর্ঘদিনের যে কয়েকটা দাবি আছে সেগুলি নিয়ে আমি 2-4 কথা বলবো। আপনারা জানেন কালাচাঁদ সেতু নির্মাণ থেকে শুরু করে দুধকুমড়া কোলাঘাট যশোর সেতুর পুনর্নির্মাণ সহ আমি 2024-এর লোকসভার প্রাক্কালে এসে কথা দিয়েছিলাম যে 31 ডিসেম্বরের মধ্যে যদি কেন্দ্র সরকার ঘাটাল মাস্টার প্ল্যান না শুরু করে, আমাদের রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে। ইতিমধ্যেই পলাশপাই চন্দ্রেশ্বর ক্যানাল সহ একাধিক ক্যানেলে প্রায় 200 কোটি টাকা রাজ্য সরকার খরচা করে ড্রেজিংয়ের কাজ শুরু করেছে। 1500 কোটি টাকা খরচা করে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ আমাদের মামাটি মানুষের সরকার করছে। দাসপুরের এমন ভৌগোলিক অবস্থান যে নিচু
উঁচু জমি থাকার কারণে ঘাটাল মাস্টার প্ল্যানেরও পরেও কয়েকটা গ্রামে অঞ্চলে জল জমার সম্ভাবনা থাকতে পারে। সেগুলো আগামী দিন অগ্রাধিকার দিয়ে যাতে পাম্পের মাধ্যমে সেই জমা জল আমরা বার করতে পারি, সেই দায়িত্ব আমি নিজে আপনাদের সামনে কথা দিয়ে আজকে নিয়ে যাচ্ছি। এর সাথে সাথে দাসপুরে ITI কলেজ হয়েছে এবং দীর্ঘদিন ধরে আপনাদের এখানে ইতিমধ্যেই গোল্ড হাব আমাদের সরকার তৈরি করেছে। অনেক স্বর্ণ কারিগর এই দাসপুরে রয়েছে যারা স্বর্ণ ব্যবসায়ের সাথে যুক্ত। তাদের জন্য ইতিমধ্যেই সরকার গোল্ড হাব তৈরি করেছে। কাজ সম্পূর্ণ হয়েছে, কিছু যন্ত্রপাতির প্রয়োজনীয়তা রয়েছে। MSME ডিপার্টমেন্টের সাথে ইতিমধ্যেই জেলা চিঠি করে 6 মাসের মধ্যে ফল ঘোষণা হওয়ার সাথে সাথে এই গোল্ড হাবকে অপারেশনাল করার দায়িত্ব আমার, এবং তার সাথে সাথে যেহেতু অনেক স্বর্ণ কারিগরেরা কাজ করবে এবং তারা সুযোগ সুবিধা পাবে, এবং সোনার ব্যবসা করতে গেলে বাড়তি একটা সেফটি সিকিউরিটিরও বিষয় সবাইকে মাথায় রাখতে হবে। সেই নিয়ে আপনাদের দীর্ঘদিনের দাবি যে এখানে যদি একটা বাড়তি পুলিশ স্টেশন করা যায়, সেই দাবিটাকেও তৃণমূলের সরকার, মামাটি মানুষের সরকার অগ্রাধিকার দিয়ে দেখবে। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী জোড়া ফুল প্রতীক চিহ্ন নিয়ে। দাসপুর বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করছেন এখানকার ভূমিপুত্র, দক্ষ সংগঠক আশিস উদয়িত। আমি তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আশিস উদয়িতকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়া মানে বাংলা বিরোধীদের গালে গণতান্ত্রিকভাবে দুটো করে কষিয়ে থাপ্পড় মারা। আমার আপনার সবার প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী, জোড়া ফুলের প্রার্থী, দাসপুরের প্রার্থী, মমতা ব্যানার্জির প্রার্থী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বাংলার প্রার্থী বহিরাগতদের বিতাড়িত করবে যে আশিস উদয়িতকে আগামী 23 তারিখ ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল বিপুল ভোটে জেতাতে হবে।